ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো প্রাচীনকালে অপরাধীদের কিভাবে শাস্তি দেওয়া হতো, যা দেখলে আপনার শরীর শিউরে উঠবে। ভেবে দেখুন, একজন মানুষকে রাস্তার মাঝখানে নগ্ন অবস্থায় উল্টো করে ঝুলিয়ে করাত দিয়ে জীবন্ত অবস্থায় তার দুপায়ের মাঝ বরাবর কাটতে শুরু করে। ওই মানুষটি ততক্ষণ অবধি চিৎকার চেঁচামেচি করতে থাকে যতক্ষণ করাতটি তার পেট পর্যন্ত না পৌঁছায়, আর তারপরেই সবকিছু শান্ত হয়ে ব্যক্তিটি মারা যায়। এই শাস্তিটির নাম ছিল ডেথ বাই শয়িং। এই শাস্তিটি ইউরোপে প্রচলিত ছিল। যখন কোনো মানুষকে উল্টো করে ঝুলানো হয় তখন ওই ব্যক্তির মাথায় রক্ত প্রবাহ বেড়ে যায়, অর্থাৎ যতক্ষণ না খুব বেশি ব্লাড লস না হবে ব্যক্তিটি জীবিত থাকবে আর নিজের মৃত্যু নিজেই সচক্ষে দেখবে, যা দেখে অন্য লোকেরাও ভয়ে কেঁপে উঠবে। হেড ক্রাশার। এই শাস্তিটি খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। অপরাধীকে প্রথমে উপর করে শুয়ে হাত পা বেঁধে মাথায় একটি ধাতুর হেলমেটের মতো পরানো হয়। তারপর ধীরে ধীরে লিভারের সাহায্যে মাথায় চাপ প্রয়োগ করা হয়, যার কারণে মাথায় যন্ত্রণায় বেদনায় ব্যক্তিটি চিৎকার করতে থাকে। এমতো অবস্থায় একসময় মাথার খুলি ফেটে চোখ বাইরে ছিটকে পড়ে এবং ব্যক্তিটি তখনই মারা যায়। মানুষ মানুষের প্রতি কতটা নিষ্ঠুর হতে পারে সেটি এই শাস্তির মধ্য দিয়ে দেখা যায়। ব্লাডি গোল এটি এমন একটি নিষ্ঠুর সাজা যা দেখে যে কেউ ভয়ে কেঁপে উঠবে। শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীর হাত পা খুব শক্ত করে বেঁধে দেওয়া হতো যাতে সে একটু নড়াচড়া না করতে পারে। তারপর ধারালো অস্ত্রের সাহায্যে কোমরের নিচ থেকে শুরু করে পিঠের পেছন পর্যন্ত গভীরভাবে কাটা হতো। এই সময় ব্যক্তিটি পুরোপুরি জীবিত অবস্থায় থাকতো এবং ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকতো। ব্যক্তিটি জীবিত থাকতো এই কারণে যে তার ভিতরের সব অঙ্গের কোনো ক্ষতি হতো না, আর যখনই তার জ্ঞান হারানোর মতো অবস্থায় আসতো তখন কাটা স্থানের লবণ জল ছিটিয়ে দেওয়া হতো, আর তখন সে চিৎকার করতে করতে আবার জেগে উঠত। আর তারপরেই পিছনের হাড়গুলো আর চামড়া টেনে এমন ভাবে বাঁধা হতো যে মনে হতো যেন তার ঈগলের মতো ডানা গজিয়েছে। আর এইভাবেই যন্ত্রণায় ছটপট করতে করতে কিছুক্ষণ পরেই অপরাধী মারা যেত। দি ব্রেজেন বুল এটি এমন একটি শাস্তি যে শাস্তিটির নাম শুনলে লোকেরা ভয়ে কাঁপতে থাকতো। শাস্তিটি প্রচলিত ছিল 570 থেকে 555 বিসি গ্রিসে। এটি তামার তৈরি, যা দেখতে হুবহু ষাঁড়ের মতো। ভেতরে পুরোটাই ফাঁপা থাকতো। ষাঁড়টির নিচে আগুন জ্বালানো হতো এবং অপরাধীকে এর ভেতরে রেখে বাইরে থেকে লক করে দেওয়া হতো। আর ষাঁড়ের মাথার দিকে একটি যন্ত্র ছিল যা মানুষের চিৎকারকে ষাঁড়ের গর্জনে রূপান্তরিত করত, আর এখান থেকেই ভিতরে থাকা মানুষটির পোড়া ধোঁয়া বের হতো। এটি এমন একটি শাস্তি ছিল যে যতক্ষণ না ব্যক্তিটি মারা না যেত ততক্ষণ যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতে থাকতো। শোনা যায় এই ভয়ঙ্কর যন্ত্রটির আবিষ্কার যে করেছিল পরীক্ষা করার জন্য সেখানকার রাজা তাকেই সর্বপ্রথম এর মধ্যে রেখেছিল। দি চোখ পেয়ার টর্চার নামটির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এই শাস্তিটি। এটি ধাতুর তৈরি ছোট একটি অস্ত্র যা মানুষের মুখের মধ্য দিয়ে ধীরে ধীরে খুলে দেওয়া হতো, আর তারপর ব্যক্তিটির মুখ ফেটে যেত, ফলস্বরূপ ব্যক্তিটি মারা যেত। ব্যক্তিটি যতক্ষণ জীবিত থাকতো খুব যন্ত্রণায় ছটফট করত। আপনি তো কসাইকে জানোয়ারের চামড়া ছাড়াতে অবশ্যই দেখেছেন। ফ্লাইং এমন একটি প্রাচীন সাজা। যদি কোনো অপরাধীর অপরাধ প্রমাণ হতো তাহলে তার শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়া ছাড়িয়ে নেওয়া হতো। এই অবস্থায় অপরাধীকে মারাত্মক যন্ত্রণায় কষ্ট সহ্য করতে হতো, আর তারপরেও যদি সে জীবিত থাকতো তাহলে তাকে ওই অবস্থায় জ্বালিয়ে দেওয়া হতো। এত নির্মম ছিল এই শাস্তিটি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।